শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আর ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। আর দেখেছো সকাল থেকেই কেমন বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা তো বৃষ্টির জন্য কোনো কাজই করতে পারছিলাম না। তো এরপর একটু বৃষ্টি থামার পরে চলে আসলাম কলপাড়ে ওই থালা বাসনগুলো মেজে নিই। রাতের যে এটো থালা বাসন ছিল, তো চলো সেগুলো মেজে নিই। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো। তো চলো বন্ধুরা, থালা বাসনগুলো মেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো, তা সত্যি পড়তে না খুব ভালো লাগে, জানো তো। অনেকেই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করে থাকো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখতে চাও, যাদের দেখতে ভালো লাগে, তারা আমার অবশ্যই আমার পাশে থেকো। আর কি বলো তো, যতই কি বলো তো শরীর খারাপ বা যা কিছুই হোক না কেন, আমি কিন্তু ভিডিও দিতে কিন্তু ভুলি না। কেন বলো তো, এটা কিন্তু আমার একটা কি বলতো যতই কষ্ট হোক না কেন, ভিডিও দিতে কিন্তু আমার খুবই ইচ্ছা করে তোমাদের জন্য। কেননা তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থাকো, তার জন্য। তো তার জন্য যতই কষ্ট হোক না কেন, তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও শেয়ার করি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে। আর যে দুটো বোতল ফাঁকা হয়ে গেছিলো, সেগুলোও কিন্তু সঙ্গে আমি ভরে নিয়ে চলে এসেছি। আর কি বলতো, ওই যে বৃষ্টি হচ্ছিল, তার জন্য সেরকম তোমাদের সাথে কোনো কাজই শেয়ার করতে পারছিলাম না। তো একবারে স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে। আর কি বলতো, ওই রান্না আজকে ভাত এখনো বসাইনি, আগে সবজিগুলো কেটে নিই, তারপরে না ভাত বসাবো। আর কি বলতো, আজকে না ওই যে নিরামিষ তো হয় এখন প্রতিদিন, ওই যে ঠাম্মা মারা গেছে, তার জন্য এখন তো প্রতিদিনই নিরামিষ খেতে হচ্ছে। তার জন্য না আর কি বলতো সেরকম ভাত ভালোও লাগছে না খেতে। তাই ওই যে সবজি করব, আলু আর ঝিঙে পটল ফটল দিয়ে একটু তরকারি করব, আর আলু ভাজা করব ভাবছি। তো কী করবো এখন, এইভাবেই তো খেতে হবে কয়েকদিন। তো চলো আমি সবজিগুলো কেটে নিই। আর ভাত এখনও কেন বসাইনি বলো তো, তো তোমাদের সাথে সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। তোমরা আমার ধৈর্য ধরে ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব, কেন এখনও ভাত চাপাইনি আর কেন আগে সবজিগুলো কেটে নিয়ে আমি সবজি তরকারিগুলো চাপিয়ে দিলাম। তো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। এরপরে যে আমি সবজিগুলো কেটেছিলাম, সেগুলো কিন্তু আমি কলপাড়ে ধোয়ার জন্য চলে আসলাম। কেন বলো তো, ওই যে আলুগুলোর মধ্যে না হালকা হালকা ওই যে বালি থাকে, মাটি থাকে, বাজার থেকে তো কিনে নিয়ে আসে, হালকা হালকা নোংরা থাকে। তার জন্য আমি ওই ভালো করে তোমার কেটে নিয়ে তারপরে ওই কলের পাড়ে এসে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। তাহলে কি বলো তো, ওই বালিগুলো থাকে না, নাহলে ভালোভাবে না ধুলে না তরকারিটা ঠিক খাওয়া যায় না, বালি কিচকিচ করে। আর এই যে দেখেছো বাজারে গেছিলো, কেন ভাত চাপাইনি তোমাদের কাছে সেটা এখন বলছি। এই যে দেখতে পাচ্ছ চিকচিকের মধ্যে এই যে ওল, তো দুষ্টুর বাবার না ওল ভাতে খেতে খুব মন হয়েছিল। ওল অনেকদিন খাইনি, তো আমিও অনেকদিন খাওয়া হয়নি, তো জানি না গলা চুলকাবে কিনা। তো এই যে ওলটা ভাতে দেওয়ার জন্য ভাতটা আমি চাপাইনি। কেননা ভাতটা যদি করে নিই, তাহলে বাজার থেকে যদি ওলটা নিয়ে আসে, তাহলে কি করে সেটা সেদ্ধ করব। তার জন্য ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করব, তাই কিন্তু ভাতটা চাপাইনি। আগে কিন্তু তরকারিটা আমি চাপিয়ে দিয়েছিলাম। আর না চিকচিকিটা না কিছুতেই খুলতে পারছিলাম না, এমনভাবে গিট পড়ে গেছিলো, দোকান থেকে গিট দিয়ে দিয়েছিল, আমি এক হাতে কিছুতেই পারছিলাম না। তো চলো আমি আগে যে তরকারিগুলো কেটেছিলাম, তো সেগুলোই না আগে চাপিয়ে দিই, তারপরে তোমাদের সামনে পরে আবার আসছি। তো আলুগুলোতে না প্রথমে একটু নুন মাখিয়ে রেখে দিলাম, কারণ নুন মাখিয়ে রেখে দিলে ভালোভাবে তোমার ওই তেলের ওপর দিলে সেদ্ধ হবে, আর নুনটাও ভালোভাবে ঢুকবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এখন তো নিরামিষ, কয়েকদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে, তাই জন্য কি করবো, এই গরম গরম রান্না করছে আর গরম গরম খাওয়া হচ্ছে। তো চলো আমি না এই যে জল পড়ছিল, তার জন্য আমি ওই দিকটাতে রেখে দিলাম। আর আলুগুলোর ভেতরেও একটু একটু জল ছিল, নুন মাখিয়েছিলাম,
তো নুন মাখানোর পরে দেখবে যে কোনো সবজি থেকেই কিন্তু জল বেরোয়। তো জলটা ফেলে দিয়ে আসলাম। তো ফেলে দিয়ে আসার পরে এই যে আমি এখন কড়াইও বসিয়ে দিয়েছি। আর আজকে না একটু অন্ধকার অন্ধকার লাগছে, কেন বলো তো? আজকে ওই যে বৃষ্টি হচ্ছিল আর সকাল থেকে আজকে একদম সেই সকালবেলা কারেন্ট গেছে, আজকে এখনো আসেনি। তো সবাই বলছিল 4টের সময় কারেন্ট আসবে, তার জন্য কিন্তু আজকে আমার রান্নাঘরটা দেখেছো অন্ধকার, ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে না, কোনো রকম দেখা যাচ্ছে। তো প্লিজ তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও বন্ধুরা। আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে সাপোর্ট করো, তারা কিন্তু যত অসুবিধাই হোক না কেন তোমরা এইভাবেই আমার সাথে থাকবে আর পাশে থাকবে। তো চলো, এদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু কারেন্ট নেই তো আমাকে তো এই শিলপাটাতেই বেটে মশলা করতে হবে। তো চলো আমি তরকারিটা বসিয়ে দিলাম, আর এবার আমি মশলাটাও করে নিচ্ছি। চলো, এরপরে কিন্তু আমি মশলাটাও করে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমার আলু ভাজা হচ্ছে। আর মশলা ওই যে আলু পটলের তরকারির জন্য শুধু মশলা করব, আর কোনো তরকারি হবে না। তো এরপরে ওই যে সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি সবার শেষে। আর ওই যে হাঁড়ির মধ্যে দেখতে পাচ্ছ, ওইখানে আমি ওল ভাতে দিয়েছি, তার জন্য আজকে কিন্তু ভাতটা সবার শেষে বসালাম, কেননা নাহলে ওলটা কি করে সিদ্ধ করব, তার জন্য। তো চলো, খাওয়া দাওয়া আমাদের সবটাই হয়ে গেছিলো। এরপরে ওই যে বিকেলবেলা জামা কাপড় যে মেলে রেখেছিলাম, তোমার যেহেতু বৃষ্টি পড়ছিল শুকায়নি, ওই ঘরের মধ্যেই মেলে দিয়েছিলাম, তো হালকা হালকা ফ্যানের হাওয়াতেই শুকিয়ে গেছিলো। আর মাঝখানে একটু রোদ উঠেছিল, তো তখন একটুখানি বাইরে দিয়ে এসেছিলাম। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর কি বলো তো, এখন তো কয়েকদিন ধরেই তো এই যে জামা কাপড় কাচা হচ্ছে না। আবার আমাদের যেদিন ওই যে ঠাম্মা মারা গেছে, তো যেদিন আবার সেই 10 দিন কি বলে, 10 আনা কি হবে, তো সেদিন তো অনেক জামা কাপড় কাচতে হবে, তার জন্য এখন কিন্তু সেরকম জামা কাপড় হচ্ছে না। এই দুষ্টর যা দুটো একটা জামা কাপড়, এগুলো একটু কোনো রকম কেচে দিচ্ছে জল টল দিয়ে। তো কি আর করবো, চলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। আর এই যে রাত্রেবেলা দুষ্টু একটু বই নিয়ে পড়াশোনা করছে, বলতে হয়তো বা পারে না, ওই বইগুলো একটু নাড়াচাড়া করে আর সমস্ত পশু পাখি যা কিছু আছে সেগুলো একটু দেখে, আর সেগুলো একটু তো অভ্যাস করানো ভালো, যেহেতু বড় হবে আস্তে আস্তে, পড়াশোনা তো করতেই হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করলাম না, কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে।